আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার ফার্স্ট ব্লগ। আজকের ব্লগে আমি আমার কিছু ছোট্ট এক টুকরো জমিতে আমি কিছু সবজি গাছ লাগিয়েছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আছে টমেটো গাছ, কলা গাছ। টমেটো গাছে টমেটো ধরেছে, বেশ কিছু টমেটো গাছে টমেটো ধরেছে, ফুলও আসছে অনেক। এখানে আছে বেগুন গাছ, কাটা বেগুন গাছ আছে, এমনি বেগুন গাছ আছে। তো বেগুন গাছে অনেক ফুল ফল আসছে, অনেক বেগুন ধরেছে মাশাআল্লাহ। বেগুনগুলো খাওয়ার মতো হয়ে গেছে, কিছু উঠিয়ে রান্নাও করেছি, আরও কিছু গাছে ধরে আছে, পাড়ার উপযুক্ত হয়ে গেছে বেগুন। দেখেন মাশাআল্লাহ অনেক বেগুন ধরেছে গাছে। আর কিছু লাগিয়েছি করলা গাছ, করলাও ধরেছে, ফুলে ফলে ভর্তি একদম সব গাছেই, সবগুলো সবজি গাছে ফুলে ফলে ভর্তি। আর এদিকে লাগিয়েছি কিছু ভেন্ডি গাছ, ভেন্ডি গাছেও ফুল ফল ভর্তি, ফুল আসছে এবং ভেন্ডিও হয়েছে। এই যে দেখেন কত সুন্দর ভেন্ডি হয়েছে, ভেন্ডির ফুল আসছে। তারপরে আবার লাগিয়েছি এখানে করমচা গাছ, এটা হচ্ছে করমচা গাছ, এটা মিষ্টি করমচা গাছ, এখনও ফুল হয়নি। কিছু কলা গাছের চারা লাগিয়েছি। আর এখানে লাগিয়েছি, এটা হচ্ছে লটকন গাছ ছিল। আর এদিকে আমি ছিম গাছ লাগিয়েছি, ছিম গাছেও ফুল এবং ছিম আসছে। আর এটা হচ্ছে কুল গাছ, কুল গাছে 3 রকমের কুল আছে, টক মিষ্টি, আর একটা নারকেল কুল, 3 রকমের কুল। ছিম গাছে ফুল, এটা হচ্ছে যে বিচিওয়ালা ছিম, এগুলো শুধু বিচি হয়, রান্না করে খাওয়া যায়, ঘন্ট করে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়। এই ছিমটা হচ্ছে এতটাই মজা। আর এই যে দেখেন কুলগুলো হয়েছে, কত সুন্দর হয়েছে, এখনও খাওয়ার মতো হয়নি, আর কিছুদিন গেলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে কুলগুলো। আর এটা হচ্ছে উচ্ছে গাছ, উচ্ছে গাছে ফুল হয়েছে, এখনও ফল ধরেনি, ফুল হচ্ছে, কিছুদিন পরেই মনে হয় ফল চলে আসবে, উচ্ছে ধরবে। এটা হচ্ছে লিচু গাছ, ছোট্ট সবজি গাছটা আপনাদের দেখালাম, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর এখন সবশেষে রান্নার প্রোগ্রাম হচ্ছে, রান্না অলরেডি হয়ে গেছে, কিছু পিঠা বানানো হচ্ছে। পিঠাটা হচ্ছে ভিজনা পিঠা, আপনাদের গ্রামে বা এলাকায় কী নামে বলে এটাকে, এটা হচ্ছে যে ভিজনা পিঠা, পাঁচখোলা পিঠা বানিয়ে এভাবে দুধের মধ্যে ভিজানোকে আমরা ভিজনা পিঠা বলি। আজকের মতো এই পর্যন্ত।